ঠিক আছে ঠিক আছে যাও যাবো 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 ঠিক আছে ঠিক আছে আমার পীরের দেশে আসবে আমার বাংলাদেশে খালেদা জিয়া আছে মা মাটি ডাকছে খালেদা জিয়া আসছে দেশ করেছেন শহীদ জিয়া নেতৃত্বের খালেদা জিয়া কে বলেছে জিয়া নাই স্বাধীনতার ঘোষক জিয়া লো 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 সালাম স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো আমরা সবাই জিয়ার সেরা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চকরিয়া উপজেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের মহান মে দিবস এবং শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী আজকে র্যালি এবং সমাবেশের আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন কক্সবাজার জেলার যিনি গণমানুষের নেতা যিনি জনগণের পরে মেয়র হয়েও এই বিগত খুনি হাসিনা মেয়র হিসেবে ঘোষণা করা নাই তিনি কক্সবাজারে জনতার মেয়র হিসেবে যিনি কেটে পেয়েছেন আমাদের শ্রমিক সমাজের অহংকার জনাব আলহাজ রফিকুল ইসলাম আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভার সাবেক কমিশনার কক্সবাজার জেলা শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন ভাই আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জালালউদ্দিন সহ অসংখ্য ইউনিয়ন থেকে আগত আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ চকরিয়া উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম। আজকে আমরা এই শ্রমিক দিবস পালন করতে যাচ্ছি বন্ধুরা সারা বিশ্বব্যাপী মহান মে দিবস পালিত হয় শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আজকে আমরা চকরিয়া উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই অতীতে এই শ্রমিক দলের অধিকার শ্রমিক দলের ন্যায্য মূল্য বিগত খুনি হাসিনার আমলে আমাদের শ্রমিকদেরকে রক্ত শোষে নির্যাতন করা হয়েছে বন্ধুরা এই বিএনপি আমাদের বিএনপি জাতীয়তাবাদী দল এই সরকারকে 31 দফা দাবি দিয়েছে তার মধ্যে শ্রমিক দলের শ্রমিকদের ন্যায্য শ্রমিকদের অধিকারের জন্য এখানে প্রস্তাব দেওয়া হয়েছে বন্ধুরা আমি এই সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই দাবি রাখতে চাই এই উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমরা সেই দাবি যেন পূরণ করা হয় বন্ধুরা আমরা এখন রেডি করব আপনারা সবাই সুসজ্জিতভাবে থাকবেন আমি আরেকটা কথা বলতে চাই আগামীতে আমাদের এখানে আমাদের প্রিয় নেতা হাজার ব্যাপারে শ্রেষ্ঠ সন্তান সালাউদ্দিন ভাইয়ের নির্দেশনায় আমি জুলাই আগস্টের পর থেকে আমি যতটুকু জানি আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দ দখলবাদী থানাবাড়িতে ইনশাআল্লাহ লিপ্ত হয় নাই আল্লাহকে হাজির নাজির করে বলতে চাই 5 তারিখের পরে কোন ধরনের দখলবাদী থানাবাড়িতে ইনশাআল্লাহ আমাকে লিপ্ত করতে পারো নাই ইনশাআল্লাহ হবে না আমরা আগামীতে মানুষকে ভালোবেসে জাতীয় নির্বাচনে সালাউদ্দিন ভাইকে এই আসন থেকে মশকালি থেকে নির্বাচন করে আমরা সালাউদ্দিন ভাইকে মন্ত্রী হিসেবে পেতে চাই আমরা এখন রেডি করব বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কক্সবাজার জেলা শ্রমিক দলের আহ্বানে চকরিয়া উপজেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত
শ্রমজীবী মানুষের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উত্তর আজকের এই সভার সভাপতি এই উপজেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি উপস্থিত আছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কোষাধ্যক্ষ কমিশনার, উপস্থিত আছেন জেলা শ্রমিক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিক, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বাবু, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক সাদাত হোসেন ভট্ট, জেলা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ আলমগীর সহ উপস্থিত সঞ্চালনায় আছেন সাবেক ছাত্রনেতা যুবনেতা শ্রমিক দলের সকল সভাপতি উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রিয় শ্রমিক দলের ভাই, আসসালামু আলাইকুম। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী কেন হয়েছে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনুরোধ করেছেন বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য একটি সংগঠন দরকার। যেহেতু এই শ্রমিক সমাজের ন্যায্য দাবি আদায়ের জন্য সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজেদের তহিন কণ্ঠে বলেছিলেন, আমি একজন শ্রমিক। সেহেতু শ্রমিক বান্ধব বলে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শ্রমিকদের কথা বিবেচনা করে আজকে শ্রমিকদের প্রতিষ্ঠা করেছেন। আজকে এই দিনে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালীন সমগ্র বাংলাদেশে কল কারখানা বন্ধ করে দিয়েছিল, উৎপাদন বন্ধ হয়েছিল। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চিন্তা করলো এই দেশের মেহনতের মানুষের একমাত্র উপার্জন শ্রমিকের কলকারখানা উৎপাদন বৃদ্ধি করতে হবে, কৃষি খামার উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাই সেটা অনুভব করে আজকে শ্রমিক দল প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুরা, আজকে আমরা আজকে এই দিনে অত্যন্ত আনন্দিত। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আমাদেরকে বিন্দুমাত্র রাজপথে নামতে দেয় নাই এবং আন্তর্জাতিক মে দিবস পালন করতে দেয় নাই। তারা তাদের বাসায় বলে গণতন্ত্র। আর কিসের গণতন্ত্র? আপনারা কিসের গণতন্ত্র করেছেন? আপনারা বাংলাদেশের মানুষকে শোষণ করেছেন। আজকে দেশপ্রেমিক কণ্ঠে বলতে চাই, এখানকার বাকি যাবর তিনি ছাত্র যুব সমাজের উপর পরিবেশন করেছিল, দেশপ্রেমিক কণ্ঠে বলতে আমার কথা দিনের বিরুদ্ধে। আজকে আমার নেতা বাংলাদেশে দিনের বেশি হচ্ছে, আর তুমি বাকি যাবর আজকে কোথায়? আজকে বাকি যাবর তুমি আল্লামা সাঈদী সাহেবের দলে এই গুলি বর্ষণ করেছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনোভাবে ক্ষমা করবে না। তুমি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ করে মানুষের জমি থেকে গেট থেকে সব কিছু দখল করেছ। আজকে তুমি সেই দেওয়ালের ঘেরে বন্দী আছো। আমরা এই আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ থেকে বলতে চাই, বাচ্চাটা বড় নয়, তার দোষরা এখনো বিতরণ করতে চোখে আছে, তাদের গ্রেপ্তার দাবি করতে গ্রেপ্তার জন্য শ্রমিক দলের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি। পরিশেষে বলবো, এই কক্সবাজারের মাঠে আমার প্রিয় নেতা সালাউদ্দিনের গাঠি সালাউদ্দিন যতদিন কাছে থাকবে এ বাংলাদেশে কক্সবাজারের মানুষ সালাউদ্দিনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। সালাউদ্দিনের জন্য
জন্য হাজার হাজার মানুষ যখন গুম হয়েছিল, হাজার হাজার মানুষ সেদিন রাজপথে নেমে ওনার জন্য দোয়া করতে মিছিল করেছে। আজকে আমাদের নেতা রাজপথের শিল্পপুরুষ সালাউদ্দিন আহমদ আজকে বাংলাদেশের ক্ষেত্রে ওনার দিক নির্দেশনায় তারা সাংগঠনিক কার্যক্রম চলছে। আমরা সকলে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের প্রিয় নেতার জন্য। সবাইকে আজকে আমাদের রেলি শুরু হবে, কেউ যাতে রেলিতে কারা যাচ্ছে না যাচ্ছে আমরা দেখবো। উপজেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত, জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতিবৃন্দ, সংগ্রামী উপস্থিত। আপনারা জানেন 1979 সালের 2রা মে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করতে গিয়ে সেই দিন চিন্তা করেছিলেন এই বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে অর্ধেকের শ্রমিক, এই শ্রমিকদেরকে ভাগ্য উন্নয়ন করতে হলে, এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে মুক্ত করতে হলে, এই বাংলাদেশের অর্থনৈতিক টাকা ঘুরে দিতে হলে তাহলে শ্রমিকদেরকে পুনর্বাসন করা দরকার। সেই বিষয়ে অনুধাবন করে 1979 সালে 2রা মে জাতীয়তাবাদী শ্রমিক দল নামক শ্রমিক প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আর সেই ধারাবাহিকভাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে। এমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। সর্বশেষ আমাদের দেশ নায়ক তারেক রহমান যখন 31তম ঘোষণা করেছেন রূপরেখা, নতুন বাংলাদেশের রূপরেখা বাস্তবায়ন করেছেন, ঘোষণা করেছেন সেই 31তমের মধ্যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সেই কর্মসূচি গ্রহণ করেছেন। সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে, বাস্তবায়ন হলে শ্রমিকের সমস্ত অধিকার প্রতিষ্ঠা হবে, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, শ্রমিকের অধিকার শ্রমিকেরা ফিরে পাবে। সেই জন্য এখনো পর্যন্ত যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়ার পরে বিএনপি সরকার যখন প্রতিষ্ঠা হবে, আমাদের দেশ তারেক রহমান যখন রাষ্ট্র ক্ষমতা আসবে, তারেক রহমানের নেতৃত্বে আমাদের সূর্য সন্তান এই কক্সবাজারে যিনি বাংলাদেশের যিনি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমাদের সন্তান জনাব সালাউদ্দিন আহমদের নেতৃত্বে এই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। চকরিয়া উপজেলা শ্রমিক দল মহান মে দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত রেলি পরবর্তী আজকের এই পথসভার সম্মানিত সভাপতি ও আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কক্সবাজারের জনতার মেয়র, কক্সবাজার জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি বরাবর রফিকুল ইসলাম, উপস্থিত কক্সবাজার জেলা শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক বন্ধুরাম কুতুবুদ্দিন, উপস্থিত চকরিয়া উপজেলা বিএনপি, চকরিয়া জেলা শ্রমিক দল অগ্রসরী বিভাগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত চকরিয়া উপজেলা বিভিন্ন অঙ্গসংঘের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1883 সালে মহান মে দিবসে শিকাগো শহরে 8 ঘন্টা শ্রম আইনের কারণে যে শ্রমিক নিহত হওয়ার আজকে মহান মে দিবসে আমরা চাই চকরিয়াও সেভাবে 8 ঘন্টা শ্রম আইন মেনে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ, বিভিন্ন কারখানায়, মিল কারখানায় এভাবে যেন শ্রম আইন বলবৎ থাকে। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমি চকরিয়া উপজেলা শ্রমিক দল পক্ষ থেকে আমি সবাইকে আজকে এই সুন্দর ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় উপস্থিতি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সিরিঙ্গা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি কালা নির্যাতিত নেতা জনাব আলহাজ আলী আহমদ মেম্বার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শ্রমিক দিবসের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কথা হচ্ছে শ্রমিকের গান ধরানো, রক্ত ধরানো টাকা এবং শ্রমিকদের উপর কেউ যেন অত্যাচার, অন্যায়, নির্যাতন করতে না পারে। এই জন্য আমরা আজকে আন্দোলন করতেছি এবং দিবস পালন করতেছি, মে দিবস পালন করতেছি। ভবিষ্যতে যে সরকার আসবে আসুক, কিন্তু আমরা শ্রমিকদের উপর অত্যাচার, নির্যাতন করতে দেবো না এবং আন্দোলন করে দেবো। এইভাবে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ফরিদতলী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, চৌঘড়িয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জননেতা জনাব জালাল আহমদ শিকদার। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উদ্যোগে নাসির এবং লালটু অক্লান্ত পরিশ্রমে আহত আজকে এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলার দীর্ঘদিনের শ্রমিক দলের সভাপতি আমার বন্ধু জনাব রফিকুল ইসলাম সাহেব এবং আমার ছোট ভাই ছোটউদ্দিন সহ শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া উপজেলা সকল দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে দিবসটি পালন করতে যাচ্ছি, এই দিবসটিকে আমি দুই ভাগে বলবো। একটি বলবো ইন্টারন্যাশনাল লেবার ডে, অন্যদিকে ইন্টারন্যাশনাল মে ডে। সমন্বয়ে একটি মাসকে শ্রমিক দল হিসাবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রাপ্ত এই পহেলা মে হচ্ছে পৃথিবীর একমাত্র সংস্থা, সেই সংস্থার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ তথা বাংলাদেশের মানুষ শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য একদিন সে আন্দোলন করতে গিয়ে আমার শ্রমিক ভাইরা নিহত হয়েছিল। আজকে আমরা এই দিবসটি পালন করতে যাচ্ছি। এই শ্রমিকদের গান দেওয়া রক্ত, রিমিটেন্স যুদ্ধ শ্রমিকেরা, মাঠে ঘাটে যুদ্ধ শ্রমিকরাই শ্রমিকদের ছেলেমেয়েরাই হচ্ছে আজকে দেশে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সব ধরনের প্রশাসনে তারা কাজের দায়িত্বে পালন করে আসছেন। তাই শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা শ্রমিক নন, আপনারা একজন মানবিক মানুষ হিসেবে সর্বত্র সব জায়গায় আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই দল থাকবে, যতদিন সালাউদ্দিন সাহেব থাকবে ততদিন কক্সবাজারের রাজনীতি সালাউদ্দিন এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চকরিয়া উপজেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত শ্রমিক দলের প্রতিষ্ঠাতা বার্ষিক উদযাপন উপলক্ষে আজকের সভাপতি উপস্থিত, আজকের মে দিবস ও শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত প্রধান অতিথি জনতার মেয়র জনাব রফিকুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা শ্রমজীবী পরিবার, আমরা অনেকেই নেতৃত্ব দিয়ে অনেকেই কথা বলি। শ্রমিকদের অধিকার কি, শ্রমিক কি জিনিস, ট্রেড ইউনিয়ন কি, মে দিবস কি, মে এবং শ্রমিক দলের প্রতিষ্ঠাতা কি। আমাদের 2 মে 1979 সালে এই শ্রমিক দল প্রতিষ্ঠিত হয়। আমরা শ্রমিক নেতৃত্বে যারা দিই, শ্রমিকের অধিকারের যদি কথা বলতে না পারি, আমাদের শ্রমিকদের নেতৃত্ব কিসের? যে শ্রমিকেরা অধিকার আমাদের থেকে শুনবে, যে ট্রেড ইউনিয়নের নিয়ম কি এবং শ্রমিক দলের নিয়ম কি, আমরা সুশৃঙ্খল জাতি হিসেবে এই সমাধানকে প্রতিষ্ঠিত করতে চাই। এমন মে দিবস হচ্ছে শ্রমিকের মানুষের অধিকার, এই মে দিবস হচ্ছে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করা। এই মে দিবস এবং শ্রমিক দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের সকলকে বিভিন্ন ইউনিয়ন উপজেলার নেতৃবৃন্দ এখানে যারা এসেছেন, আমার চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার সালাম এবং মোবারকবাদ। প্রিয় নেতৃবৃন্দ, সময় স্বল্পতার কারণে আমি
বক্তব্য দিতে জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই দলের প্রতিষ্ঠা বার্ষিকী এই পুরাতন বাস টার্মিনাল কাউন্টারের সামনে থেকে আমরা শ্রমিকদের ঘোষণা দিতে চাই, যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন না হবে ততদিন পর্যন্ত শ্রমিকদের মাঠে থাকবে ইনশাআল্লাহ। আমি আর একটা ঘোষণা দিতে চাই, যতদিন পর্যন্ত সারাদিন বাইরের নির্দেশনা না থাকবে শ্রমিকরা ততদিন পর্যন্ত মাঠে থাকবে ইনশাআল্লাহ। আমি কক্সবাজার জেলার সিংহপুরুষ মাটি ও মানুষের নেতা শ্রমিক দলের উপকার জনাব রফিকুল ইসলামের নেতৃত্বে কক্সবাজার শ্রমিক দল এগিয়ে যাবে, চকরিয়ার শ্রমিক দল এগিয়ে যাবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন প্রথম বিভাগের শ্রমিক দল সংগঠনের সম্পাদক সাবেক উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক আর সামনে আইও, সম্পাদক প্রথম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আপনাদের এলাকার কৃষি সন্তান রফিকুল ইসলাম। আমাদের সাথে আছেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বাবু। আমাদের সাথে উপস্থিত আমাদের সাথে আছেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাদত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কি বলতে পারি তোমার এই নাম, তুমি তো সেই শহীদ প্রেসিডেন্ট। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব সম্মানিত সভাপতি জনাব নাসির ভাই, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন কক্সবাজার মাটি ও মানুষের হৃদয়ের সুন্দর কক্সবাজারের কৃতি সন্তান জনগণের ম্যান্ডেট পাওয়া সেই খুনি হাসিনা বানচাল করেছিল রেজাল্ট, সেই আমাদের শ্রমিকের অভিভাবক প্রিয় রফিক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। চকরিয়ার কৃতি সন্তান কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক জনাব কুতুবউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। চকরিয়া উপজেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব শাহাবুদ্দিল্লাহ এবং সকল 15টা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এবং আমার কক্সবাজার জেলার সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের আজকে আমরা যে মে দিবস পালন করতে যাচ্ছি, আজকে আমাদের ওই আমেরিকা শিকাগো শহরে যে আমাদের শ্রমিকের উপর ন্যায্য দাবি অধিকার আদায় করার জন্য আমাদের শ্রমিকদের উপর চালিয়ে আমাদের শত শত শ্রমিককে নির্মমভাবে খুন করা হয়েছে। এই অবস্থাটি আমি সময় সংক্ষিপ্ত কারণে আমি বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখন আমাদের সামনে সংক্ষিপ্ত রহমানির রহিম। বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠাতা উপলক্ষে আজকে মে দিবসের যে প্রতিষ্ঠাতা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সম্মানিত বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের কক্সবাজার জেলার সম্মানিত সভাপতি, সাবেক মেয়র, সাবেক কাউন্সিলর, বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আমার সালাউদ্দিন আমাদের আস্থা ও বিশ্বাসের ঠিকানা জনাব রফিকুল ইসলাম, কক্সবাজার জেলা শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার সহ যারা আজকের সমাবেশের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, কক্সবাজার উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। শ্রমিক সমাবেশ আজকে জেলা চকরিয়া উপজেলা থেকে প্রতিটি 15টি ইউনিট থেকে বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই শ্রমিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি হাতে গোনা সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠন। এই শ্রমিক দলের গ্রামকে যারা আদর গোলাপ জল হিসেবে ব্যবহার করবেন তাদেরকে আমি শ্রমিক দলের পক্ষ থেকে চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি,
বক্তব্য রাখবেন চৌধুরী উপজেলা শ্রমিক দলের জন্য সম্পাদক জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন। সভা এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কক্সবাজারের শিল্পপুরুষ, কক্সবাজারের রাজা, যিনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ দ্বারা বন্ধ করেছিলেন, আমাদের প্রিয় অভিভাবক জনাব রফিকুল ইসলাম রফিক ভাই উপস্থিত আছেন। সবাইয়া কক্সবাজার জেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মজুরুদ্দিন ভাই, আজকের সভাপতি হিসেবে যিনি উপস্থিত আছেন সবাইয়া, যিনি সার্বক্ষণিক রাজনীতি করেছেন, যার রাজপথে আমরা সার্বক্ষণিক সভা দিয়েছিলেন জনাব নাসিরুদ্দিন নাসির ভাই এখানে উপস্থিত আছেন। আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক বন্ধু ভাই এখানে উপস্থিত আছেন। রফিক ভাই সাহেব এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ বক্তব্যের প্রারম্ভে, বিএনপি নেতৃবৃন্দ, যুবদল নেতৃবৃন্দ বক্তব্যের প্রারম্ভে আমার প্রান্তীয় সংগঠন সবাই উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী মঙ্গল। প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধুরা আমার, বক্তব্যের সময় যখন 1 মিনিট, সেই জন্য বক্তব্য লম্বা করবে না। এখানে অল্প কিছু করে আমাদের যিনি উপস্থিত হবেন চৌধুরী আমাদের রাজপথের রাজা জনাব এনামুল হক সাহেব কিছুক্ষণের মধ্যে এবং অন্য সংগঠনের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত হবেন। তার মধ্যে দিয়ে আজকে একটা কথা বলতে চাই, বাংলাদেশে আমাদের চট্টগ্রামে যেভাবে অবহেলা করা হয়েছে, রমজানের আগে আমার 11 ভাই কিন্তু নিহত হয়েছে। আজকে বর্তমান সরকারকে বলতে চাই, আপনি 6 লাইনের রুলের ব্যবস্থা করেন। এখানে ডাক্তার সাহেব শেখ তিনি দাবি দিয়েছেন সকলের তিনি সন্তান চট্টগ্রাম সংসদ সুপ্রিম ভাইয়ের দাবি প্রধান অতিথি প্রধান দিয়ে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই। জাতীয়তাবাদী শ্রমিক দল চকরিয়া ডোলহাজারা ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক দলের মহান মে দিবসের বিশাল আয়োজন বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছেন। এখানে অন্যান্য নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেছেন। সভাপতি আপনার নামটা যদি বলতেন। আপনার নাম কি? আব্দুল করিম। সাধারণ সম্পাদক। আপনি ডোলাজারাবাসীর জন্য কি বার্তা রয়েছে আপনার শ্রমিক দিবস উপলক্ষে? আমাদের বার্তা হচ্ছে ডোলাজারা থেকে দিবস উপলক্ষে প্রতিষ্ঠিত বার্ষিকী আমরা ঐক্যবদ্ধ আছি। ডোলাজারা বিপ্লবী অঙ্গ সংগঠন আমাদের আছে সবাই মিলে ডোলাজারা পক্ষ থেকে লাল গোলাপ সমস্যা। সাধারণ সম্পাদক আপনার কি বার্তা রয়েছে? আপনার নামটা বলেন। পক্ষ থেকে আজকে বর্ণাঢ্য র্যালির প্রস্তুতি সংগঠন সূত্র আমরা রেডি করব। আজকে পক্ষ থেকে হ্যাঁ, আহ্বায়ক মাস্টার শেফ আপনার কি বার্তা রয়েছে? আপনি তো শ্রমিক দলের পক্ষে আজকে ব্যানারে অনুষ্ঠানে আসছেন, আপনার ডোলাজারাবাসীর জন্য কি বার্তা রয়েছে আপনার? আগামী নির্বাচনে সবাই সম্মিলিতভাবে উঠে উঠে সালাউদ্দিন আহমেদকে নির্বাচন করে নির্বাচন করে সালাউদ্দিন আহমেদকে জয় করবেন এবং জনগণের সেবা করার সুযোগ দেবেন। ডোলাজারা থেকে আমাদের ধন্যবাদ। শ্রমিক দল উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন শাখা শ্রমিক দলের পক্ষ থেকে মোহাম্মদ হেলাদুলের নেতৃত্বে চকরিয়া উপজেলা শ্রমিক দলের মহান মে দিবসের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। পুরাকালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি
আপনার নামটা? নুরুল আলম। হ্যাঁ, আপনি কোটাখালীবাসীর জন্য শ্রমিক দলের পক্ষ থেকে কি বার্তা রয়েছে? আসলে আমি একদম আমি চট্টগ্রাম আরকান দায়িত্ব পালন করেছি। বর্তমানে সৈনিক হিসেবে আমি কোটাখালী ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। আর দলের যেভাবে শান্তি ভাইয়ের হাত শক্তিশালী করার জন্য যেভাবে কাজ করতে হয় আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলবো কোটাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শফির সাথে। আপনি বিএনপি নেতা, শ্রমিক দলের ব্যানারে আপনি সকল নেতৃবৃন্দের সাথে নিয়ে আজকে উপজেলা বন্যাঢ্য রেলতে শ্রমিক দলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। কোটাখালীবাসীর জন্য আপনার কি বার্তা রয়েছে? হ্যাঁ, সাবেক সাধারণ সম্পাদক, আপনি তো সাবেক সভাপতির সাথে আছেন, আপনি কি বার্তা রয়েছে কোটাখালীবাসীর জন্য? আমরা সবাই সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটাখালী ইউনিয়ন শ্রমিক দলকে ঐক্যবদ্ধ করে আজকের এই র্যালি এবং র্যালি উত্তর সমাবেশ সফল করার জন্য কোটাখালীবাসীর পক্ষ থেকে এসেছি। আজকের এই র্যালি এবং র্যালি পরবর্তী প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করে আমরা এটা যেন আরও সুন্দর এবং সফলভাবে হয় সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কোটাখালী ইউনিয়ন শাখার মহান আন্তর্জাতিক মে দিবস ও শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র্যালি ও আলোচনার সময় ডাক্তার শফি সহ শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক দল নেতা জয়নাল সহ এখানে ছাত্রদল, যুবদল সহ অধিকাংশ নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চিরিঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি, আপনার নাম কি? বেলাল উদ্দিন। আপনার পাশে বিএনপি নেতা, সাবেক সভাপতি, বর্তমান সভাপতি এবং কোপারেটিভ সমিতির সভাপতি, কৃষক দলের সভাপতি, উপজেলার অন্যান্য ছাত্র দল, শ্রমিক দল, বিভিন্ন নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আজকের আপনাদের উপজেলা শ্রমিক দলের যে বর্ণাঢ্য আয়োজন মে দিবস উপলক্ষে, মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে চিরিঙ্গা ইউনিয়ন শাখা থেকে আপনারা এখানকার যে আগামী দিনের সম্ভাবনাময় প্রতীক তাকে সাথে নিয়ে আপনারা আসছেন। আপনাদের চিরিঙ্গা ইউনিয়নবাসীর জন্য কি বার্তা রয়েছে? আজকে শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দল পক্ষ থেকে আমরা শ্রমিক দিবস পালন করার জন্য আজকে সবাই ঘুরে আসছি। বাংলাদেশ জাতীয়বাদী দল টিকে রাখার জন্য ইনশাল্লাহ আমরা পুরোর অধিকারের জন্য আমরা রাজপথে থাকবো, ছিলাম, থাকবো। ধন্যবাদ। আমরা একটু কথা বলার জন্য যাচ্ছি চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মেম্বার আলী আহমদ মেম্বার থেকে আগামী দিনের সম্ভাবনাময় চেয়ারম্যান প্রার্থী নাকি? আপনার এই যে আপনি বিএনপি শ্রমিক দলকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আজকে ব্যানার হাতে নিয়ে শ্রমিক দলের প্রোগ্রামে আপনাকে দেখা যাচ্ছে, চিরিঙ্গাবাসীর জন্য আপনার কি বার্তা রয়েছে? আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী। আমি শ্রমিকের অধিকার আদায় করার জন্য, শ্রমিকের ন্যায্য মূল্য পাওয়ার জন্য আজকে এখানে শ্রমিক দিবস পালন করতে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে শ্রমিকের ন্যায্য অধিকার আদায় কীভাবে হয় সংগ্রাম করে যাবে বলে প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কোপারেটিভ চেয়ারম্যান, আপনিও শ্রমিক দলের ব্যানারে। আপনাকে ধন্যবাদ এবং আমার দেবাসীকে ধন্যবাদ। আমরা শ্রমিকের ন্যায্য দাবি এবং আদায় করার জন্য আজকে আমরা ছাত্র দলের এখানে দেখেছে সাধারণ সম্পাদক। হ্যাঁ, আপনিও শ্রমিক দলের ব্যানারে। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের চকরিয়া উপজেলা শ্রমিক দল আজকে বিশাল র্যালিতে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল একাত্মতা পোষণ করেছি। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রাম সবসময় অব্যাহত থাকবে।
হ্যাঁ, ধন্যবাদ। আমরা এখানে কথা বলে যাচ্ছি সিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, যুবনেতা। আপনি শ্রমিক দলের ব্যানারে আসছেন সিরিঙ্গা সকল সংগঠনের সাথে নিয়ে। আপনি সিরিঙ্গা ইউনিয়নবাসীর জন্য কি বার্তা রয়েছে আপনার? বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে চকরিয়া উপজেলাতে শ্রমিক দল আজকে সমাবেশে শ্রমিক সমাবেশে আমরা চিরিঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে চিরিঙ্গা ইউনিয়নকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছি এবং ভবিষ্যতে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে যে যে পদক্ষেপ নেওয়া হবে আমরা শ্রমিকের ন্যায্য আদায় শ্রমিকের ন্যায্য আদায় চিরিঙ্গা ইউনিয়ন সর্বাত্মক সহযোগিতা এই পত্রে ব্যক্ত করছি। ধন্যবাদ। দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় কৈয়ারবিল ইউনিয়ন শ্রমিক দলের আপনারা অংশগ্রহণ করেছেন। আপনি সভাপতি, আপনার নাম? আপনি এই যে অংশগ্রহণ সম্পর্কে নেতাকর্মীদের সাথে নিয়ে অংশগ্রহণ করেছেন, এ উপলক্ষে কৈয়ারবিলবাসীর জন্য কি বার্তা রয়েছে? সাথে নিয়ে আমরা আজকের সমাবেশে আমরা উপস্থিত হচ্ছেন। ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের যে নেতাকর্মী আমাদের সাথে বাংলাদেশের ন্যায় শ্রমিকদের প্রতিষ্ঠাবার্ষিকী একই সাথে আমরা উদযাপন করতে যাচ্ছি। আজকের এই দিনে আমরা শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এই সমাবেশ হতে যাচ্ছে। আমরা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই, আমাদের শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা পূর্ণাঙ্গ আমরা অধিকার ফিরে পাই নাই। আগামীতে আমরা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে প্রয়োজনে আমরা রক্ত বিসর্জন দিয়ে হলো আমাদের অধিকার আদায় করতে এই বলে আমার আজকের প্রিয় উপস্থিতি, আমরা বলতেছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ জনেরা সারা বিশ্বে এই শ্রমিক দলের আজকের র্যালি সমাবেশ আজকে ছড়িয়ে দিতে পারবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোড়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সকল সভাপতি হন বর্ষাদা সাংগঠনিক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি। আপনার নাম, আপনারা অংশগ্রহণ সম্পর্কে জানাবেন। আপনার নাম? আমার নাম আনোয়ার হোসেন। আজকে মে দিবসে অংশগ্রহণ সম্পর্কে, আপনাদের স্বস্ফূর্ত অংশগ্রহণ সম্পর্কে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া সংগঠন, আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আজিয়া মে দিবস উপলক্ষে আমরা প্রহরসনা শ্রমিক দলের পক্ষ থেকে অত্যন্ত অভিনন্দন লই এবং যত উদ্যোগ লই আমরা এই সকরিয়া শ্রমিক দিবস হিসাবে এবং প্রতিষ্ঠানবার্ষিক পালন করার জন্য সবাই আহ্বান লই আমরা এখানে উপস্থিত হয়েছি। উপস্থিত বন্ধুগণ, আপনারা জানেন আমি 2009 সাল পর্যন্ত এই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল অংশগ্রহণ করেছি। সকরীয় উপজেলা প্রাণীর প্রহরসনের সংগঠন ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্ব 2009 সাল পর্যন্ত দিয়ে আসতেছি। আমার শ্রমিক দল শক্তিশালী আছে এবং বেগবান আছে, আগামীতে আরও শক্তিশালী হবে, বেগবান হবে। এই আজকের সমাবেশে সার্থক হোক, সফল হোক এই আজকের শ্রমিক সমাবেশ, শ্রমিক দিবস মানে আমাদের শ্রমিকের ন্যায্য দাবি আদায় করার জন্য শ্রমিক দিবস আমাদের এই দিনের 12 ঘন্টা ডিউটি থেকে 8 ঘন্টা চলে আসছে। এই
শ্রমিকদের রক্তর বিনিময়ে, দামের বিনিময়ে, আন্দোলনের বিনিময়ে আজকে বাংলাদেশে এই শ্রমিকদের 12 ঘন্টা থেকে 8 ঘন্টা চলেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশ দেশবাসী আমাদের অভিভাবককেও বলবো, আমাদের শ্রমিকের দাবি পূরণ করতে হবে। আমাদের এখানে শ্রমিকদেরকে হয়রানি করে হয়রানি থেকে উদ্ধার করতে হবে। আমাদের প্রশাসন ভাইকে, আমাদের গাড়ির শ্রমিকদেরকে যেখানে পাই সেখানে হয়রানি করে, সেই হয়রানির থেকে আমরা মুক্তি পেতে চাই। আমার অভিভাবককে আমরা বলবো, আমাদের ন্যায্য দাবি মাসের 1 তারিখে জানে আমার শ্রমিক ভাইদেরকে এই বেতন যেভাবে পাবে সেইভাবে 1 তারিখের মধ্যে আদায় করার জন্য আমি অনুরোধ করব। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভিভাবককে আমি অনুরোধ করতেছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী শ্রমিক দলের কোটাখালী ইউনিয়ন শাখার উপজেলা মে দিবসের অনুষ্ঠানে কোটাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নুরুল আলমের নেতৃত্বে সকল নেতৃবৃন্দরা এখানে, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির, সাধারণ সম্পাদক সভাপতি লালটুর নেতৃত্বে পটু সেশনে রয়েছেন। তারা মিছিল উত্তর এই পটু সেশনে অংশগ্রহণ করেন।